প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কি কখনো ভেবেছেন একজন পিতার নাম ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে কিভাবে? কেবল তার নিজের কর্মে নয়, বরং তার উত্তরসূরিদের কর্ম ও আদর্শে। আজ আমরা এমন এক বংশধারার গল্প জানব যারা শুধু নবুয়তের শিখরে নয়, ধর্মীয় নেতৃত্ব ও আধ্যাত্মিক কর্তৃত্বের অগ্রভাগে ছিল প্রজন্মের পর প্রজন্ম। তিনি হলেন হজরত ইয়াকুব আলাইসাল্লামের তৃতীয় পুত্র লাভী, যার বংশই গড়ে তোলে বনি ইসরায়েলের ধর্মীয় মেরুদণ্ড। লাভীর দ্বিতীয় পুত্র কাহাট ছিলেন সেই মূলধারা, যার পুত্র আমরামের গর্ভে জন্ম নেন তিনজন মহান সন্তান: হজরত মুসা আলাইসাল্লাম, হজরত হারুন আলাইসাল্লাম এবং হজরত মরিয়ম আলাইসাল্লাম। এই তিনজনেই বনি ইসরায়েলের নবুয়ত ও ধর্মীয় নেতৃত্বের মূর্ত প্রতীক। কুরআন ও বাইবেল উভয় গ্রন্থই তাদের মহত্ব ও ভূমিকার বিস্তৃত বিবরণ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, আমি মূসাকে কিতাব দান করেছিলাম এবং তার সঙ্গে হারুনকে সাহায্যকারী করেছিলাম। সূরা ফুরকান আয়াত ৩৫। লাভীর বংশ থেকে জন্ম নেই ট্রাইব অফ লাভী বা লাভী গোত্র। ট্রাইব অফ লাভী ছিল বনি ইসরায়েলের ১২ গোত্রের মধ্যে একমাত্র গোত্র, যাদেরকে জমি না দিয়ে ধর্মীয় সেবা ও নেতৃত্বের জন্ম বরাদ্দ করা হয়। তারা ছিলেন মসজিদ, পরবর্তীতে বাইতুল মুকাদ্দাসের সেবক, শরিয়া ব্যাখ্যাকারী ও ধর্মীয় শিক্ষক ও ইবাদতের নেতৃত্বদানকারী। তাদের মধ্য থেকেই বাছাইকৃত ব্যক্তিরা কোহেল বা উচ্চ যাজক হতেন, যারা বাইতুল মুকাদ্দাসে ইবাদতের মূল দায়িত্ব পালন করতেন। এই যাজক বংশের সূচনা হয় হজরত হারুন আলাইসাল্লাম থেকে। এটি প্রমাণ করে যে নবুয়তের পাশাপাশি ধর্মীয় দায়িত্ব ও নেতৃত্বের পবিত্র উত্তরাধিকার শুধু লাভীর বংশ স্থির ছিল। লাভীর বংশ ছিল শুধুই ধর্মীয় পদমর্যাদার নয়, বরং ঈমান, ত্যাগ, দায়িত্ব ও আত্মশুদ্ধির এক জীবন্ত দৃষ্টান্ত। তাদের মধ্য দিয়ে নবুয়তের আলো ছড়িয়ে পড়ে এবং জাতির হৃদয়ে তাওহীদের বীজ বপন হয়। হজরত লাভী আলাইসাল্লাম শেষ জীবনে মিশরের গোশেন অঞ্চলে বসবাস করতেন। বাইবেল অনুসারে তিনি প্রায় ১৩৭ বছর বেঁচে ছিলেন। তাকে সেখানেই দাফন করা হয়। তার উত্তরসূরিরা লাভী গোত্র হিসাবে পরিচিতি পায়। আমার আজকের প্রশ্নটি হলো, কোন গোত্রটি ছিল ইসরায়েলের মধ্যে একমাত্র গোত্র যারা জমি না পেয়ে শুধু আল্লাহর ঘরের সেবা করার জন্য নিয়োজিত ছিল? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। পরবর্তী পর্বে আমরা জানব লাভীর ৩ সন্তান সম্পর্কে, যাদের ঘর থেকে জন্ম নিয়েছিলেন বহু নবী রাসূল। তাই আমার সাথে থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য।